বন্ধুরা, সকলে কেমন আছো? অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে। বরমশাইয়ের বার্থডে, তো সেই উপলক্ষে চলে এসেছি একটু বাজারে। বাড়ি থেকে সেরকম একটা বেরোনো হয় না দরকার ছাড়া। এখন ছোট বেবি হয়েছে, পরে আরও দরকার ছাড়া বেরোনোই হয় না। তো আজকে আসতেই হলো। একটু এসেছি স্টেশনে, বাবু শোনার জন্য একটা বই কিনবো, একটা দুটো বই কিনবো। এর জন্যই, কারণ ও গল্প শুনতে এত ভালোবাসে, তো ও শুধু গল্প বলতে পারে। তো বানিয়ে কত গল্প বলবো, তার জন্য বই কিনেছিলাম, 2-3টে বই কিনেছি। তো আর এদিকে চলে এসেছি মিও মোড়ে। ওদিকে রতনের মিষ্টান্ন ভাণ্ডার থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম। আর এদিকে এসেছি মিও মোড়ে, ছোটো একটা কেক নেবো। কেক নেবই না ভেবেছিলাম, তো বাবু শোনার কথা ভেবেই একটা কেক নিচ্ছি। বাবা তো নামমাত্রই কাটবে, কিন্তু ছোট্ট কুচকু দেখেই একটা কেক নেব। তো দেখছি, তো একটা ছোটো কেক পেয়েছি, তো ওটাই নিয়েছি। তো ওই কেকটা নেওয়া হলো। সামনে আবার বাবু সোনার বার্থডে আসে, তখন তো একটা বড়ো কেক নিতেই হবে। তো যাই হোক, একটা ছোটো কেক নেওয়াও হয়েছে মিও মোড় থেকে। তারপরে এই নিয়ে আমি একটু বাড়ির দিকে ফিরলাম। স্টেশন থেকে একটু বাজার করেছিলাম, সেটা তোমরা আগের ব্লগে দেখেছিলে। তো এখান থেকে আমি ভিডিওটা দিতে পারতাম তোমাদের সকলের সাথে, কিন্তু দেওয়া হয়ে ওঠেনি। টাইম ফুল গাছ, এই যে এগুলো টাইম ফুল গাছ। ওই দেখো, তোলো না গাছগুলো, লাগিয়ে দেবে ইসে টবে। টাইম ফুল গাছ টাইমে টাইমে হয়, দেখতে বেশ ভালো লাগে। আচ্ছা, দেখতেই পাচ্ছ ছাদের হাল বেহাল, জল জমে একবার অবস্থা। এর আগে একটা ভিডিও ফুটেজ নিলাম, তো কোথায় গেল জানি না। এডিট করার সময় দেখছি যে ভিডিও ফুটেজটা নেই। তো গাছে দেখো জল, বৃষ্টির পড়ার পরে দেখো গাছগুলো দেখতে কত মিষ্টি লাগে না, আমার তো ভীষণ ভালো লাগে। না, তালা দিয়ে দাও। এদিকে যে রান্না বান্নার ব্যাপার রয়েছে, অনেক কিছু বান্না করতে হবে। এদিকে 5 রকম ভাজা কুটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, যাতে একটু জলটা ঝরে যায়। তাতে কি করে হয়, তাতে একটু তেলটাও কম লাগে, কম তেলে রান্নাটা হয়ে যায়। তো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে তেল দিয়ে এখন ভাজিগুলো সমস্ত এক এক ভেজে নেব। আর করবো মাছের মাথা দিয়ে ডাল। আজকে মাংস কিচ্ছু করব না। আর রাত্রে একটু তড়কা করব, ডিম আর মাংস দিয়ে, মাংসের কিমা দিয়ে একটু তড়কা। আর এদিকে পরোটা বা রুটি এই সমস্ত কিছু করব, লুচি করব না। আর আজকে দুপুরের মেনু হলো 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, দই, মানে মিষ্টি, আর এদিকে পায়েস। আর হবে মাছের একটু কারি মতো করব, পেঁয়াজ রসুন আদা দিয়ে, একটু টমেটো দিয়ে, একটু টক দই দিয়ে দেবো, ওই দিয়ে ওরকম করব। তো এই সমস্ত কিছুই করব। আর এদিকে দেখতেই পাচ্ছ দুপুরে রান্নাবান্না সত্যি হয়ে গেছে। ভিডিও ফুটেজগুলো নিয়েছি একটু একটু করে, সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করছি। দেখো 5 রকম ভাজা ভেজেছি, ডাল করেছি, মাছ করেছি, ভাত রয়েছে, পায়েস, চাটনি ফাটনি কিছু করিনি। আর বাবু সোনার গলা তো তোমরা পাচ্ছই। ও এখন বাবা এত মানে চিল্লামিল্লি করে না, বড় হচ্ছে না আরও, মানে গায়ে মানে সব সময় সারাদিনটা চিল্লাতে থাকে। তো বরমশাই খেতে বসে পড়েছে। আর মিষ্টি রসগোল্লা দিয়েছি 1 পিস, কারণ সুগার পেশেন্ট। তো আজকে একটু দিলাম একটা মিষ্টি। আর ডাক্তার বলছে সপ্তাহে একটা দিন একটা রসগোল্লা খাওয়াই যায়, তো সেইভাবে দিয়েছি। আর পায়েসে একটু মিষ্টি কম দিয়েছি, পায়েসটা দিতেই হয় জন্মদিনে, তাই। তো এই হলো আজকে দুপুরে আমাদের বার্থডে মেনু। আর এদিকে রাত্রে মা এসেছিলো, তো ধান দুব্য দিয়ে আশীর্বাদ করেছে। আশীর্বাদ করার পর একটু মিষ্টি, একটু পায়েস, জল, তারপর একটু কেক কাটিং হয়েছে, সেগুলো করা হলো। কেকটাও তোমাদের সকলের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ এই যে কেকটা, এই নামটা না দোকান থেকে আমি লিখেছি। দোকানের কেকের লেখে যে নামগুলো, যে ক্রিমগুলো দিয়ে একদম ভালো হয় না, সে আমি কিছুতেই লিখতে পারছি না। তারপরে আমি কোনো রকমে লিখেছি, আর কি করব। আর এদিকে প্রদীপ টদীপ নিয়ে যায়। আর ওইটা মিষ্টিটা প্লেটে দেওয়া যেত, দেওয়া হলো না, দেওয়া হয়নি, মানে দিইনি আর থাক। তো এখান থেকে মিষ্টি তো খাবে একটুখানি। তো যাই হোক, এইভাবেই চললো আমাদের সারাদিনটা, ভালোই চলেছে। আর কি গিফট কিনে এনেছি সেটা তো তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছি, আর তোমাদেরকে বলে দিচ্ছি। গিফট তো দিয়েছিলাম একটা বেল্ট, আর সাথে দিয়েছি একটা পার্স। সিলদার্সে গিয়েছিলাম, সে গণেশ পুজোর আগের দিন গিয়ে কিনে নিয়েছিলাম। বরমশাইকে বলিনি, বলেছি আমরা একটা জায়গায় যাচ্ছি, ওটা বলা যাবে না। তো উনিও আর ফোর্স করেনি। আর এই দেখতেই পাচ্ছ
আমি জিনিসটা কিনে এনেছিলাম, এনে রেখে দিয়েছিলাম, দেখাইনি। আর সত্যি কথা বলতে ওনাকে যখন দিয়েছি ওনার খুব পছন্দ হয়েছে, বারবার বলছিল কি দরকার। তো আমি ওই দরকারের কথা না, ওনার পার্সটা একটু কেমন হয়েও গিয়েছিল। আর অনেক দিন ধরেই ভেবেছিলাম এবার কি দেবো বার্থডেতে। তখন মনে মনে ছিলই যে একটা বেল্ট আর একটা পার্স দেবো সি লেদার্স থেকে। এটা আমাদের মধ্যমগ্রামে তো নেই, মধ্যমগ্রাম না, এটা বারাসাতের কলোনি মোড়ে এই সি লেদার্সটা। বিগত অনেক বছর হয়ে গেল। আর এই পার্সটার দাম দেখতেই পাচ্ছ 499, মানে 499 টাকাই নিয়েছে। আর বেল্টটার দাম নিয়েছে 299, মানে 299। তো অনেক রকমের বেল্ট ছিল, মেনলি যে বেল্টটা মানে আমার শেষমেশ অনেক দেখে সময়ও হয়ে যাচ্ছিল, দেরি হয়ে যাচ্ছিল। তা শেষমেশ একটা বেল্ট নিলাম। তো বেল্টটা খারাপ না, ভালোই। আর বেল্টটা কাটিং করে এনেছি, ওই যে ছোটো ফুটো যে কাটিংগুলো থাকে রাউন্ডার, তো মেশিনে। তবুও আর একটু কাটিং করতে হবে, সুগারের জন্য আমার বড়মশাই একটু মানে চেহারাটা একটু ঝরে গেছে, একটু সমস্যা। তো একটু আরও 2টো ঘাট বাড়িয়ে আনতে হবে। তো বারাসাতে এবার যখন যাব ঠিক করে আনবো। আর এমনি ঠিকঠাকই আছে, বেশ পছন্দও হয়েছে ওনার। আর আমি আমার মতনভাবেই এরকম কেনাকাটা করি। তো আমার তো ভীষণ ভালোই লেগেছে। আর এদিকে বড়মশাইকে গিফটটা আগের বার দিয়েছিলাম ব্লুটুথ যে ইয়ারবাডসগুলো, ওইটা তার আগের বার দিয়েছিলাম না আগের বার দিয়েছিলাম হেডফোন মনে হচ্ছে। আমি সত্যি কথা বলতে এখন ভুলে গেছি। তো যাই হোক, এই হলো আমার বাবু সোনা। আজকে তোমাদেরকে দেখালাম অনেক দিন পর। আর তো সত্যি কথা বলতে এই যে বাবার জন্মদিনে সমস্ত কিছু আয়োজন, যদিও আজকে তোমাদের বলেই দিচ্ছি ভিডিও শেষে, এই ভিডিওটা কিন্তু 1 বছর আগের ভিডিও, মানে আগের বছর 2023-এর বার্থডেতে বাবু সোনার বাবার আর বাবু সোনা বসে কেক কাটছিল, সেটাই আমি তোমাদের সকলের সাথে শেয়ার করলাম, আর কিছুই না। তা বাচ্চা কাচ্চা থাকলে ভিডিও আর মানে কি বলবো, ভয়েস ওভার দেওয়া না মুশকিল হয়ে ওঠে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই।